ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী অনন্য নজির গড়লেন আরামবাগ লোকসভায়। জানা গেছে, শনিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আরামবাগের তিরল পঞ্চায়েতের অন্তর্গত কুড়ুই গ্রামে প্রচার করেন। সেই গ্রামেই বসবাস করেন যুব তৃণমূল নেতা শেখ শাহনাজ। তিনি এদিন বাজার করতে বেরিয়েছিলেন। সেই সময় সিপিআইএম প্রার্থীর মুখোমুখি হন। সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র তাকে ভোট দেওয়ার আবেদন জানান। যেখানে রাজনীতি মানেই কাদা ছোঁড়াছুড়ি, সেখানে এক অনন্য সৌজন্য দেখতে পেল আরামবাগবাসী। অন্তত লড়াইটা লড়াইয়ের মতো হোক, কিন্তু মানুষ তার স্বাভাবিক সম্পর্কগুলো, স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়াগুলো হারাবে কেন? এক অন্য রকমের ছবি এই গরমে ভোটের ময়দানে ধরা পড়ল আরামবাগে। এ বিষয়ে আর কি জানা গেল, বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। বন্ধুগণ, আপনাদের সঙ্গে পরিচিত হচ্ছেন রাজা, আমাদের প্রার্থী রাজা। এই তুমি একটু এ করো। এই তুই তোর ডিউটি করতে দেখি যাবি। আমাদের বংশীদার ছেলে গো, বংশীদার তো আমাদের কিংবা এমএলএ ছিল, তোর ছেলে না করে কিংবা এমএলএ ছিল যে গেল। আপনি এখানে বাজার করছেন এবং সিপিএম প্রার্থী প্রচারে বেরিয়েছে। কি মনে হচ্ছে সিপিএমকে কতটা মানুষ চাইছে এখন? দেখুন, আমাদের গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে তাদের রাজনৈতিক কর্মসূচি নেওয়ার। তারই অঙ্গ হিসাবে সিপিএম প্রার্থী প্রচারে এসছে। তারা ঘুরছে, তারাও চেষ্টা করছে। কতটা ভোট পাবে দেখুন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কেউ নেই, ঠিক আছে? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এই যাবৎকালে যা করেছে 10 কোটি বাংলার নাগরিকের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বাংলার মানুষ আশীর্বাদ করবে। আবারও সিপিএম প্রচার করছে, তাদের সেটা অধিকার, তারা করুক না, মানুষ বিচার করবে। আপনাকে কি বলছিল? না, প্রার্থী প্রচারে বেরিয়েছে, যেহেতু আমি এখানে এসেছি বাজার করতে, দেখা হয়ে গেল। প্রার্থী তাদের যারা বক্তব্য যে দেখবেন, আশীর্বাদ করবেন, এটুকুই। কিসের নিরিখে ভোটটা হচ্ছে? দুর্নীতিদের বিরুদ্ধে নীতির লড়াইয়ে আমরা লড়ছি। যে ছেলেগুলো বেকার রয়েছে, সেই বেকারদের চাকরির জন্য, আর মা যাদের সম্মান চলে যাচ্ছে চারিদিকে, তাদের সম্মান রাখতে হবে। কৃষকরা তাদের ন্যায্য ফসলের দাম পাচ্ছে না। দিন দিন এলাকায় দেখবেন মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিসে। নেতাদের পকেট ফুলে উঠছে, আর তাদের সহচর আদানি আম্বানিদের পকেট ফুলে উঠছে। সাধারণ মানুষের কিছুই লাভ হচ্ছে না। এই সাধারণ মানুষের লাভের জন্য আমরা লড়াই করছি। যারা সাধারণ মানুষ, যারা বেকার খেটে খাওয়া ছেলে, তাদের জন্য আমরা লড়াই করছি। এই তো পুরো এলাকা জুড়ে তিরল অঞ্চল হবে। সন্দেশখালীতে আগেও তো জানতো, প্রশাসন জানতো, এখন কেবলমাত্র দেখাচ্ছে। আগে এটা শুধু কেবলমাত্র সন্দেশখালী নয়, চারিদিকেই হয়ে রয়েছে। তৃণমূল নেতাদের পকেটে পকেটে, তাদের বাড়িতে বাড়িতে অস্ত্রের ভাণ্ডার হয়ে রয়েছে। এটা পুলিশ প্রশাসন ঠিকমতো ব্যবস্থা নিক, তারা দেখতে পাবে। এনএসজি কেন গেল? কারণটা কি? এনএসজি গেছে তারা পুঙ্খানুপুঙ্খ এ করতে। তারপরে হচ্ছে রাজ্য প্রশাসন যদি এরকমভাবে ব্যর্থ হয়ে যায়, তখন এনএসজি কেন, সব কিছুই আসবে। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।